দেখো এখানে যে ম্যাথ দেওয়া আছে এটার বেসিক নিয়ে আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি। বেসিক মানে তিনটে রাশি সমান সমান দেওয়া আছে না, তাহলে কি করতে হবে, কিছু একটা ধরে নিতে হবে। তারপরে কাজ হচ্ছে কি, যেটাকে ধরবো প্রত্যেকটা রাশির সাথে কি এটা আলাদা আলাদা করে বিবেচনা করো। তাহলে এক্স এর মান কত হয়, কে ইন্টু কে, বি প্লাস। এবার প্রত্যেকটা মান বের করো। এখন এই তিনটে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। যখন দুইটা পার্ট থাকে তখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখা যায়, আর তিনটে পার্ট থাকলে আমরা কি লিখবো, প্রথম রাশি দ্বিতীয় রাশি কি তৃতীয় রাশি। এখন মান বসাবো, এ থাকলে উপরে আমরা মান বের করতে কিসের, এক্স ওয়াই আর হচ্ছে জেড এর মান। ওয়াই এর মান কত, কে ইন্টু সি প্লাস এ। তারপর হচ্ছে জেড এর মান, জেড এর মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি। আর হচ্ছে এক্স এর মান কি, কে ইন্টু হচ্ছে হলো বি প্লাস সি। এখন গুণ করে দিতে পারি, অথবা হচ্ছে কি কে কি কমন নিতে পারি, পারি না। তাহলে কে সি প্লাস হচ্ছে কে এ, কে এ প্লাস হচ্ছে কে বি মাইনাস কে বি মাইনাস কে সি থাকে কি, কে বি বাদ যায়, কে সিও বাদ যায়, থাকে কি কে এ থাকে, টু কে এ থাকে, এ বাদ যায় ওয়ান বাই কত। আচ্ছা, বাকি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি মান বসাও, দেখবো যে একই রকম আসবে। না, শেষ লেখা।
হ্যাঁ, দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তোমরা করো। দেখো এখানে একটা বোনাস দেওয়া আছে, 4টা। প্রমাণ করতে বলছে কি, 1/q, 1/r, 1/s ইকুয়াল টু হচ্ছে 1/t। তাহলে প্রত্যেকটাকে কে এর সাথে তুলনা করতে হয়, মান বের করবো পি এর, পি বের করলে কথা নেই, কে ডিভাইডেড বাই কে। তো পি তো লাগবে না, লাগবে কি 1/p, তাহলে আমরা উল্টাই দিব। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সাইড নোট দিয়ে দিতে পারো, বিপরীতকরণ কার বা কে, ব্যস্তকরণ করে। বাকিটা নিজেরা পারো। পরে 1/q বের করবা এখান থেকে, এখানে 1/r, 1/s। এরপরে কি করতে হবে, কত নাম্বার সমীকরণ যোগ করতে হবে? ভেরি গুড, 2, 3 আর 4 যোগ করবা, যোগ করলে দেখবে যে 1/p এর সমান আসবে। করো।
দেখো এখানে এই যে এখানে বের করতে বলছে কোন প্রমাণ দেয় না, মানে প্রমাণ দিচ্ছে তো বিন্দু দেখা হচ্ছে প্রতিটি অনুপাত হচ্ছে কি 1/a + b + c। তার মানে কি প্রত্যেকটাকে আমরা ঠিক ধরে নিয়েছি। সো k এর ভ্যালু যদি আমরা কি k এর ভ্যালু যদি আমরা 1/a + b + c প্রমাণ করতে পারি তাহলে কি যথেষ্ট হবে। বুঝছেন? এখানে বলা আছে যে দেখা হচ্ছে প্রত্যেকটা অনুপাতের মান হচ্ছে 1/a + b + c। অনুপাত মানে এটাকে একটা অনুপাত বোঝাচ্ছে, এটা একটা এটা একটা এটা। এখন এই তিনটাকে আমরা কি ধরে নিয়েছি k, তার মানে k এর মানটা বের করলেই প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছি? আচ্ছা এখন এখানে হচ্ছে হলো যে আগের মত আমরা ধরার পরে এবারে কি লিখব, প্রত্যেকটা আলাদা করে কাজ করব। তাহলে x এর মান বের করা সহজ, তাই না? এখন আসলে গুরুত্বপূর্ণ কথা, যখনই আমাদের কোনো ম্যাথে এরকম প্রমাণ করতে বলবে যে প্রত্যেকটা অনুপাতের মান বের করতে বলবে, কি করবে প্রত্যেকটা অনুপাতের মান, তখন যদি দেখি যে অনুপাতটা একটা বের করতে বলছে, কয়টা একটা, তখন আমরা যোগ করে দিব। কি করে দিব? তিনটে যোগ করবো। আর যদি দেখি যে প্রমাণে দুইটা মান প্রমাণ করতে বলছে, মানে প্রত্যেকটা অনুপাতের মান এটা অথবা এটা 1 অথবা হাফ, -1 অথবা 2 এরকম দুইটা করে মান থাকে, তখন তিনটা যোগ করব। যোগ করার পাশাপাশি যে কোনো মানে পাশাপাশি দুইটা সমীকরণ বিয়োগ করব, 1 থেকে 2, 2 থেকে 3 অথবা 3 থেকে 1, তাহলে চলে আসে। বুঝতেছি? কথাগুলো শুনতে হবে, কারণ ম্যাথ চেঞ্জ করে দিলে কি এইভাবে ক্যালকুলেশন করবো। তো এখানে একটা আছে, একটা থাকলে কি করবো, তিনটা কি করবো যোগ করবো। আর যদি একাধিক প্রমাণ থাকে যে প্রত্যেকটা অনুপাতের মান দুইটা দেওয়া থাকে, তখন একবার কি করবো তিনটা যোগ করবো, আর পরের বার হচ্ছে কি যে কোনো দুইটা সমীকরণ কি করবো বিয়োগ করবো। ঠিক আছে? তো এখন এই যে আমরা যদি 1 2 3 যদি হচ্ছে ওরা যোগ করি, যোগ করলে কি আসবে, বাম পাশে কি আসবে x + y + z, ঠিক না? আর ডান পাশে k * z, এরপর আমরা ডান পাশে লিখতেছি। এখন সবার থেকে আমরা কি করতে পারি, কে কমন নিতে পারি? এই সবাই বলো, সবার থেকে কে কমন যায়? 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 আচ্ছা এখন এখানে নিয়ম হচ্ছে যে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স করব। সাপোজ এই যে x করতে পারি, x কোথায় কোথায় আছে, তারপরে অথবা abc ধরে করতে পারি, একভাবে করলে হবে। x y z ধরে করলে হবে, abc ধরে করে করলেও কি হবে। অর্থাৎ x কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, আর x কোথায় আছে, xb আছে আছে, তারপর হচ্ছে xt c, এই যে এটা x এটা হচ্ছে xb, এই যেগুলো পাবো। এরপর y a আছে, y এর সবই আছে, y a yb, তারপরে yb c, এই যে yb কোথায়, এই যে এটা, আর এটা yc। তাহলে লাগবে কি za, za কোথায়, za, তারপরে z কি b, তারপরে হচ্ছে z কি c। কেউ যদি abc টার্গেট করে করে তার হবে, abc করলে যে ax, তারপরে লাগবে কি, তখন হবে ay, এরপর হচ্ছে হলো কি az, মানে z চিহ্ন দিয়ে করলে হবে, কারণ দুই করে উৎপাদকগুলো সেম আসে।
তাহলে প্রথম তিনটে থেকে আমরা কি কমন নিতে পারি? x কমন কমন নেওয়ার পরে a প্লাস b প্লাস পরের তিনটে থেকে y লাস্টের তিনটা z সবগুলোতে কি আসে? কমন একটা উৎপাদক আসে। a plus b plus c কমন। তাহলে এইখানে হচ্ছে হলো যে a প্লাস b প্লাস c কমন নেওয়ার পরে কি থাকবে? এবার x উভয় পক্ষ থেকে x প্লাস y প্লাস z কাটাকাটি যায় কিনা? যেহেতু x প্লাস যেটা এটার মান কি 0 না, প্রথম বলা আছে এটার মান কি 0 না, হলে কি করা যাবে? কাটাকাটি করা যাবে। তাহলে উভয় পক্ষকে x প্লাস y প্লাস z দিয়ে ভাগ করলে k ইকুয়াল 1 ইকুয়াল হচ্ছে কি k ইনটু a প্লাস b প্লাস। পাশে সাইড নোট কি হবে? উভয় পক্ষকে x plus y plus z দিয়ে ভাগ করব। তাহলে k এর ভ্যালু কত হবে? 1 by a plus b plus হোয়াট ইজ k? প্রত্যেকটা অনুপাতের মান উদাহরণ প্রত্যেকটা অনুপাতের মান কি? 1 by a plus b plus c দেখো আগেরটা কমপ্লিট হয়ে গেলে এটা তোমরা এখন করো। এটা যখন চারপাশে বসে খালি আজ পানি পানি না হলে মানে কিছু শেষ হয় না আমার ইংলিশ কিন্তু কেউ জিজ্ঞাসা ও কি যে এক কথা বল এক এক কথা বলে বুঝে যায় কত পারি তাও আসলে ভয়েস তাও না দিয়ে সামনে না বলে দুই না এই স্যার জি
জি জি জি বাবা বলতেছি সিএম কথা বলো স্যার পড়াশোনা করে মুস্তাফিজ মুস্তাফি নিয়ে কাজ করো অনেক কাছে সামিনুর রহমান কোনো কথা বলে না শুধু সবার কথা শুনে সব ভাব দুঃখিত আগেটাতে সবার লাইন হয়েছে না শেষ সব শেষ করে ওকে এত তারা তারা ওগুলো করার দরকার নেই ধীরে সুস্থে করবা ঠিক আছে বুঝছো এসব ধীরে সুস্থে হ্যাঁ করো সমীকরণ ধরে কাজ করো এটা হচ্ছে উদাহরণের 9 নাম্বার লিখে রাখো উদাহরণ 9 স্যার 1 মাইনাস 2 হলো 1 minus 2 2 minus 1 এক যে কোনো দিলে মাইনাস করবে আরেকটা লাগবে আমাদের যে অনুপাতের মান মাইনাস 1 হবে একটা বেরিয়েছে ঠিক আছে বেরিয়েছে এখানে মাইনাস 1 দেওয়া লাগে না আমরা হয়ে গেছে
আচ্ছা দেখো, এই যে এখানে এবার 3 নাম্বার আসো। আগেরটা হয়ে গেছে না সবার? হয়েছে? -1 আসলে আরেকটা মান বের করতে হবে, 2টা মান বের করতে হবে। হুম, বুঝলাম না। হুম, এই যে ভাগ করে দাও, এই যে তোমার এক্স মাইনাস ভাগ করলে কি হচ্ছে, এখানে থাকতেছে 1 আর এখানে কি মাইনাস কে, বা কে ইকুয়াল টু -1। তিন থেকে আবার বিয়োগ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 2 বিয়োগ করতে হবে, করো না? এক দুই তিন বিয়োগ। বিয়োগ 3টে করা যাবে না, পাশাপাশি দিতে 1 থেকে 2 বা 2 থেকে 3 বা 3 থেকে 1। তাড়াতাড়ি করো। এখানে দুইটা করলে হ্যাঁ, যে কোনো 2টা। হুম, ঠিক আছে। দেখো 15 নাম্বারটা, এটা যখন ক্রিয়েটিভ আসতো না তখন এই ম্যাথটা প্রচুর পরীক্ষায় আসতো। এখন ক্রিয়েটিভ আসার পর এটার গুরুত্ব কমে গেছে, তবে টিচারদের কাছে গুরুত্ব কমে নাই, স্কুলে পরীক্ষা দেয় এখন। তো তার কারণ আছে এখানে। এরপরে কি করব? তো তোমার হয়তো মাথায় আইডিয়া আসতে পারে যে এখান থেকে এ বের করবো বা এখান থেকে বি বের করবো, মান বসাবো, মান বসায় মিলবে না। এখানে দেখো, এটা মনে রাখতে হবে যে আগেগুলো যেমন মোটা মানে মনে রাখা লাগে না, করতে করতে হয়ে যায় নিয়ম ধরে আগাইলে। তো এটা পরীক্ষার সময় কি আসলে তোমার এটা ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, মনে থাকবে না। এখানে যদি তুমি হচ্ছে এবিসি এর কথা চিন্তা করো, এই পাশে কাকে মিস করতেছো? এ নাই, এ আর এক্স ওয়াই জেড এর কথা চিন্তা করলে এক্স, তাহলে এই দুটোর যে কোনো একটা গুণ করলে হবে। তাহলে এ দিয়ে গুণ করলে হবে কত, এ বি জেড মাইনাস হচ্ছে সি এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার কে, এটা হচ্ছে একটা ভাষা। এক্স দিয়ে গুণ করলে হবে। আবার সি এক্স মাইনাস হচ্ছে এ জেড, আচ্ছা এটাকে দিব 1 নাম্বার, এটা দিব 2 নাম্বার, ওটা উপরে ওটাও কাজে লাগবে। সি এক্স মাইনাস এ জেড ডিভাইড বাই বি, এটা হচ্ছে কে, এটা হবে কি 3 নাম্বার। সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু হচ্ছে বি কে। তাহলে যেহেতু প্রথমে আমরা এবিসি কনসিডার করেছি, যে এবিসি কনসিডার করে এই গুণ করতে হবে, তাহলে এখানে বলো দেখি কোনটা গুণ করতে হবে, সবাই বলো। সবাই একসাথে, এখানে বাম পাশে নাই কে, এবিসি কনসিডার করতেছি তো। যদি আমরা প্রথমটাতে এক্স গুণ করতাম তাহলে এখানে এক্স ওয়াই বা জেড কোনটা গুণ করতে হবে এটা চিন্তা করতাম, বুঝতেছি। যেহেতু আমরা ডিসিশন নিয়েছি হচ্ছে এবিসি, তাহলে হচ্ছে প্রথমটাতে এ গুণ করার পরে এখানে নাই কোনটা, বি, বি দিয়ে গুণ করলে হচ্ছে বিসি এক্স মাইনাস হচ্ছে কি এ বি জেড ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার কি কে। এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। তাহলে 3 নাম্বার হচ্ছে এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইড বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে কি কে। এটা হবে কত নাম্বার? 5 নাম্বার। এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু হচ্ছে কি সি কে। এখন গুণ গুণ করতে হবে কি দিয়ে, সি দিয়ে, বি সি এক্স ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার কি কে, এটা হচ্ছে কত, 6। এবার হচ্ছে আমরা যেগুলো মনের মিল আছে, যে আমরা গুণ করে যেগুলো আসছে সেই সমীকরণগুলো যোগ করবো। 2 4 6 যোগ করলে তাহলে কি আসতেছে বাম পাশে, এ বি জেড মাইনাস হচ্ছে সি এ ওয়াই প্লাস হচ্ছে বি সি এক্স মাইনাস হচ্ছে কি এ বি সি। 3 নাম্বারে কি আসতেছে, সি এ ওয়াই মাইনাস হচ্ছে কি বি সি এক্স। ডান পাশে কি, এ স্কোয়ার কে প্লাস হচ্ছে বি স্কোয়ার কে প্লাস হচ্ছে সি স্কোয়ার কি কে। বাম পাশে থাকে কি, সব কাটাকাটি যায় না, এই যে এ বি জেড আছে প্লাস মাইনাস, সি এ ওয়াই মাইনাস, এখানে প্লাস, বি সি এক্স প্লাস, এরপরটা কি মাইনাস, সব কাটাকাটি যায়। ডান পাশে কমন যায় কি, কি কমন যায় ডান পাশে, কি কমন যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে হলো কি, কে ইকুয়াল টু 0 লিখতে পারি না, কে এর মান বের করবো। তাহলে 0 ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি বা কে 0, ঠিক আছে। ওটা 0 ধরা যায়, ঠিক কথা বলছো এখানে। তোমরা যে কথা বলছো চমৎকার কথা বলছো, যে 0 তো এটাও 0 হতে পারে। এখন এটা বর্গ রাশি না,
একাধিক বক্ররেখা যদি জিরো হতে হয় তাহলে প্রত্যেকটা আলাদা করে শূন্য হতে হবে। তো এবিসি প্রত্যেকটা আবার শূন্য হলে রাশিগুলা কি হয়ে যায়, মানে অসংজ্ঞায়িত হয়ে যায়, কিছু জিরো আসে। তো আমরা আমাদের এত ম্যাথেরা দেওয়ার কোনো দরকার নেই। কে এর মান জিরো, আমাদের কে এর মান বের করা দরকার, কে এর মান কত, জিরো। এবার কে এর মান 1 নম্বরে বসাও, 2 নম্বরে বসাও, 1 3 5, 1 3 5। তিনটেতে লাগবে না, দুইটাতে বসালে হয়, 1 নম্বর আর 3 নম্বরে বসালে দেখবো যে মিলে যাবে। তাহলে দেখো এটা এইটাই হচ্ছে পড়াশোনা, মানে তোমার আগে যে ম্যাথ গুলো আছে ওগুলোতে মোটামুটি তুমি দেখে যেতে পারবে, আর এটাতে হচ্ছে হলো কি মনে রাখতে হবে, ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। না, কিছু লাইন মুখস্থ, পুরোটা মুখস্থ না। এক তিন পাঁচে তিনটা লাগবে না, দুইটা করলে দেখবে যে হয়ে গেছে, 1 নম্বরে আর 3 নম্বরে বসা। পাঁচে লাগবে না, 1 আর 3 করলে দেখবে যে এটা চলে আসে, দুইটা তুলনা করতে হবে, পাঁচে বসাতে পারো দরকার নেই। মানে 1 3 5-এর যে কোনো দুইটা করলেই এই সম্পর্ক চলে আসে। তাহলে দেখো 1 নম্বরে যদি আমরা মান বসাই কি আসবে, bz মাইনাস cy ডিভাইড বাই a ইকুয়াল টু কি জিরো। তো bz মাইনাস cy হচ্ছে কি জিরো। আমাদের কি করতে বলছে, এক্স ওয়াই জেড গুলো উপরে থাকবে। তো bz ইকুয়াল টু হচ্ছে কি cy, জেড উপরে তাহলে তার নিচে কত আসবে, সি আসবে। ওয়াই উপরে তার নিচে কত আসবে, বি আসবে। সমীকরণ মোটামুটি অনেকগুলো ইউজ করতে পারে, এটাকে দিলে কি 7 নম্বর সমীকরণ। এরপরে হচ্ছে যে কে এর মান এবার কি 3 নম্বরে বসাও, আরো দুইটা সম্পর্ক আসবে, করে ফেলছো না? ঠিক আছে, ভেরি গুড।
যদি এমন হয় যে এ আর বি এর অনুপাত আর হচ্ছে বি আর কি সি এর অনুপাত সমান হয়, তাহলে হচ্ছে আপনার কি বলবে এবিসি কি ক্রমিক সমানুপাতি। আর যে চারটা হতে পারে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, তখন হবে কি এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। বুঝতে পারছেন? তোমাদের আগেরটা হয়েছে? আচ্ছা, এই ক্রমিক সমানুপাতি নিয়ে আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন হচ্ছে ম্যাথ করি। যেমন 9 নাম্বার, 9-এর খ নাম্বারটা পরীক্ষা অনেক আছে, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। 9-এর খ দেওয়া আছে কি এ বাই বি ইকাল টু হচ্ছে ডি বাই সি ইকাল টু হচ্ছে সি বাই কি ডি। পরীক্ষার সময় কোশ্চেন এইভাবে বলবে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। বুঝতেছি কি বলবে? এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। সেখানে সেখানে ও ये बड़ी बढ़िया কোনো সমস্যা? मैंने उसमें से काट এই ডিস্ট্রিবিউট করা কে পারছে? और सामने प्यार वाली বেত আছে কিন্তু বেত। এই শাকে স্যারের এইটা না, এই বেশি ডিস্ট্রিবিউট করো না। একদিন আমি মাইক দিয়েছিলাম একটা, পরে আশেপাশে ক্লাস থেকে সবাই দেখতে আসছে আমি মাইক দেখাতে, কিন্তু মারি না তো, তো একবারই মারছিলাম, ওটা দেখার জন্য আশেপাশ থেকে সবাই থাকে। আচ্ছা, এখানে যে যেটা বললাম যে এটা দেওয়া আছে পরীক্ষার সময়, এইভাবে না থেকে কি বলতে পারে, বলতে পারে কি এবিসিডি ক্রমিক সমানুপাতি, কি বলতে পারে? তো লিখবো, তখন লিখে নিবো যে যেহেতু এবিসিডি ক্রমিক সমানুপাতি, সুতরাং এ বাই বি, বি ইকাল টু বি বাই সি ইকাল টু সি বাই কি ডি। প্রথমে এটা লিখে নিব। বুঝি না কি বলছি বলেন তো? যদি এটা দেওয়া থাকে তো আলহামদুলিল্লাহ, দেওয়া না থাকলে তখন এটা দেওয়া থাকবে, উদ্দীপকে লেখা থাকবে এবিসিডি ক্রমিক সমানুপাতি। তখন আর বলার দরকার নেই যে প্রশ্ন তো কমন আসে নাই, প্রশ্ন কি আসে নাই, কমন আসে নাই। তখন লিখে নিতে হবে যেহেতু এবিসিডি হচ্ছে কি ক্রমিক সমানুপাতি, সুতরাং এ বাই বি এর অনুপাত, বি বাই সি অনুপাত আর কি সি বাই ডি এর অনুপাত কি সমান। তারপরে আমরা কি করব, ধরে নিব এ বাই বি ইকাল টু হচ্ছে বি বাই সি ইকাল টু সি বাই ডি ইকাল টু, যেহেতু একাধিক রাশি সমান সমান আছে ধরতে হবে, সুতরাং এ ইকাল টু কি এ বাই বি ইকাল টু হচ্ছে কি লিখতেছি এ বাই বি ইকাল টু হচ্ছে কে। এখানে আমরা যেটা করব পাশাপাশি লিখবো, সবগুলো কমা দিয়ে লিখবো। বি বাই সি ইকাল টু হচ্ছে কে, তারপর হচ্ছে সি বাই ডি ইকাল টু কি কে, এক পাশাপাশি লিখবো। তার কারণ আছে দেখো, এরপরে হচ্ছে যে এখান থেকে লিখতে পারি এ ইকাল টু কত বি কে, বি ইকাল টু কত সি কে, আর সি ইকাল টু হচ্ছে কি ডি কে, এভাবে রাখবো। এখানে হচ্ছে হলো এই গ্রুপের সবচেয়ে ছোট ভাইকে এ বি সি ডি, সবচেয়ে লাস্টে কে আছে ডি, সবগুলাকে ডি তে নিয়ে আসবো। এটা নিয়ম হচ্ছে এরকম, সবগুলো কিছু নিয়ে আসবো, লাস্টে যেটা আছে মনে করো এবিসি আছে, যদি শুধু একটু থাকতো তখন সবগুলা কিছু নিয়ে আসবো, সিতে নিয়ে আসবো। এখানে সবচেয়ে লাস্টে এবিসির চারটা আছে, ডিতে নিয়ে আসবো। তো সি অলরেডি ডিতে আছে, কিন্তু বি আর হচ্ছে কি এ, এটা কিন্তু ডিতে এখনো আসে নাই। এই যে বি যেটা আছে, বি এর মান কত সি কে ইন্টু কে, বি হচ্ছে সি এর মান কত ডি কে ইন্টু কি কে, এটা এটা হচ্ছে হলো কি যা আছে তাই থাকে। এখনো কি ডি আসছে, সি এর মান কত ডি কে, আর এখানে তো সাথে কে স্কয়ার, বি এর মান চলে আসছে না, সি এর মান তো আগে থেকে আছে। এবার দেখেন তাহলে ফাইনালি কি এ ইকুয়াল টু কত ডি কে কিউব, বি ইকুয়াল টু কি ডি কে স্কয়ার, সি ইকুয়াল টু হচ্ছে কি ডি কে। এভাবে করবো, একদম লাস্টে যেটা সেটা দিয়ে নিয়ে যাবো এই টাইপের ম্যাথ। ক্রমিক সমানুপাতি বলে কোনো প্রমাণ যদি করতে বলে তখন আমরা এভাবে করবো। সবাই কি বুঝতেছি? হ্যাঁ, ये सब सीखे এটা
এটা বুঝো নাই? বি এর মান পাঠাইছি, এই যে মান বসিয়ে বসে ডি এর দিকে গেছি, এই যে বি হচ্ছে সি কে, আর কে তো আগে থেকে আসলে আবার সি এর মান কত, ডি কে আর কে গুণ করে কে স্কয়ার। তাহলে এখন এই যে 9 এর খ নাম্বার লেফট হ্যান্ড সাইডে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে আমরা মান বসাই, এ এর মান কত, ডি কে কিউ, আবার কিন্তু স্কয়ার আছে, বি এর মান হচ্ছে ডি কে স্কয়ার তারপরে স্কয়ার, সি এর মান ডি কে স্কয়ার হোল স্কয়ার। তাহলে প্রথম প্রথম যে তিনটে আছে এখান থেকে কমন যায় কি, ভেরি গুড, ডি স্কয়ার কে স্কয়ার কমন যায়, কমন গেলে কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস হচ্ছে কি 1। পরের তিনটে থেকে কমন যায় কি, ডি স্কয়ার কমন গেলে কে স্কয়ার প্লাস হচ্ছে কি কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এই দুইটা কম্বাইন করে কি লিখতে পারি, ডি এর পাওয়ার 4 লিখতে পারি না, ডি স্কয়ার আছে, তারপরে কে স্কয়ার আছে, আর বাকি কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 কি হোল স্কয়ার লেখা যায়, ঠিক কি না? যার কোনো প্রশ্ন আছে লেখো তাহলে। তাহলে রাইট হ্যান্ড সাইডে তো এটা দেওয়া নাই, রাইট হ্যান্ড সাইডেও কি এবিসিডি দেওয়া আছে, ওখান থেকে ক্যালকুলেশন করতে হবে, হোল স্কয়ার আছে, এ এর মান ডি কে কিউব, বি এর মান ডি কে স্কয়ার, ডি এর মান ডি কে স্কয়ার, সি এর মান হচ্ছে ডি কে, সি এর মান ডি কে, আর লাস্টে হচ্ছে ডি।
আবার মান বসাইছি। এ হচ্ছে ডি কে কিউব, বি হচ্ছে ডি কে স্কোয়ার। প্রথমটা কত আসবে? ডি স্কোয়ার কে কিউব, ডি স্কোয়ার কে হোল কি স্কোয়ার। কমন যায় কত? ডি স্কোয়ার শুধু কি কমন যায়? কমন গেলে এখানে থাকবে হচ্ছে e টু দ্য পাওয়ার 4, তারপরে কি কে স্কোয়ার, এরপর হচ্ছে কি 1। তবে পুরোটার উপর কি আছে? পুরোটার উপর হোল স্কোয়ার আছে, বড় করে। তো এখন যেহেতু এদের সাথে এরা গুণাকারে আছে, এদেরকে আলাদা করা যাবে। ডি এর পাওয়ার 4, তারপরে কি কে স্কোয়ার, আর বাকি কে টু দ্য পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 কি হোল কি স্কোয়ার। সেম আসছে। সুতরাং বাম হাতের দিক সমান সমান হচ্ছে ডান হাতের দিক, প্রমাণিত বা দেখানো হলো। দেখাইতে বলছে শুট। তো সমস্যা লিখে চলে যাও। এই সপ্তাহের পরীক্ষা কি দিয়েছি?